الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم إن المقسطين عند الله
الله على منابر من النور وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم پڑھے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدينة شر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কুরআন আমাদের সংবিধান কথা বলেন ঠিক কিনা কুরআন আমাদের কি সংবিধান এই কুরআনের বিধান দিয়ে এই রাষ্ট্র চালাতে হবে কথা বলেন ঠিক কিনা বর্তমান আমাদের সমাজে কোরআনের কোনো বিধান নাই এই জন্যই এই সমাজ আজকে ধ্বংসের দিকে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলা হয়েছে কবিতার ভিতরে কুরআন আমাদের সংবিধান উড়াও সবাই তার বিজয় নিশান তবেই তো খুশি হবেন আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই পড়ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে বানাইয়া প্রেরণ করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে এই নবীর নাম শোনার সাথে সাথে তোমার উপর দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়
এবং কোন নবী রাসূলকে ওহীর মাধ্যমে এই বিষয় জানায় দেয় নাই যে আপনার নাম না শোনার পর যে ব্যক্তি দুরূদ না পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের দোয়া করছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কানে আইসা বলেন, আল্লাহর নবী আল্লাহ তাআলা বলছেন আপনার নাম শোনার পরে যে ব্যক্তি কৃপণতা করলো, আপনার উপর দুরূদ পড়লো না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ধ্বংসের দোয়া করছেন। আর রাসূল স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। এই জন্য যখন যেখানে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব তার উপর দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দুরূদ পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদ, আল্লাহ তাআলার প্রিয় জায়গা মসজিদ, এই মসজিদে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দীর্ঘ করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন। কি দান করেছেন? সুস্থতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে যদি অসুস্থ বানাইয়া হাসপাতালের বেডে শোয়ায়া আল্লাহ রাব্বুল আলামিন চাইলে লক্ষ টাকার বিল আপনার হাতে ধরায় দিতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলাইয়া আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন যে তোমাদের ভিতরে যারা আমানতদার আছে তারা যেন তাদের আমানতের খিয়ানত না করে। কি করে? আমানতের খিয়ানত না করে। পরস্পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেন যে তোমাদের ভিতরে যে শাসক থাকবে সে যেন ন্যায় বিচার করে। কি করে? ন্যায় বিচার করে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে বর্তমান ন্যায় বিচার বলতেই নাই। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার আছে আমাদের সমাজে? আমাদের সমাজে ন্যায় বিচার নাই। আমাদের সমাজ যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার যুগ হইতো তাহলে এই যে আমাদের বাংলাদেশে শত শত নারী দর্শন হয় তার কোনো আমরা প্রতিবাদ বা তার কোনো বিচার আমরা বাংলার জমিনে পর্যন্ত দেখি নাই। কিন্তু খোদার কসম করে বলছি, এটা যদি ওমরের যুগ হইতো তাহলে তার সর্বোচ্চ ফাঁসি যেটা রায় সেটা হলো ফাঁসির রায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কেউ যদি এই কাজ করত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে জল্লাতের মাধ্যমে ফাঁসির দড়িতে উঠায় দিত। দুই একটা নজির যদি বাংলাদেশে পেশ করা হইতো, বাংলাদেশের আইন প্রশাসন দিয়া যদি দুই একটা দর্শকের বিচার যদি বাংলার জমিনে করা হইতো, বাংলার জমিন দর্শনে ধর্ষিত হইতো না। বাংলার যে নারীগুলা দর্শন হয়, নারীগুলা দর্শন হইতো না। আমাদের ভিতরে ন্যায় বিচার নাই। স্বয়ং প্রশাসনও তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে আগলায় রাখেন। তাদেরকে বলে দিতে চাই একদিন এ জমিন এমন হবে, একদিন এ জমিন এমন হবে ইনশাআল্লাহ এ জমিনে আল্লাহ তাআলার কোরআনের আইন চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোরআনের আইন চাই কি চাই না আমরা? অবশ্যই এই জমিনে যদি কোরআনের আইন আসে, এই জমিনে যদি কোরআনের আইন চলে আসে তাহলে এই জমিনে কোনো দর্শনে দেখা যাবে না, কোনো অপচার, কোনো পাপাচারে লিপ্ত হতে দেখা যাবে না, কোনো বেনামাজিকে রাস্তাঘাটে নামাজের সময় ঘুরতে দেখা যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন,
আমাদের সমাজে যদি ন্যায় বিচার একবার চালু হয়ে যায়, কিন্তু আমাদের সমাজে ন্যায় বিচার বলতেই নাই। ন্যায় বিচার কেমন ন্যায় পরায়ণ বাচ্চা ছিল আগেকার যুগের মানুষেরা। সাহাবা যুগের যুগ যদি আমরা দেখি বা রাসূলের যুগ যদি আমরা দেখি, রাসূল এমন স্বয়ং বিচার করে দিয়েছেন, বিচার করার পর এই বিচার তার মন মতো হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে যায় হাজির হয়েছেন। হাজির হইয়া বিচার দাবি করেন যে বিচার করে দিয়েছে রাসূল, এই বিচার আমি মানি না, এই বিচার আমি মানি না, আবার আপনি বিচার করে দেন। বলে রাসূল যেহেতু বিচার করছে আর বিচার করা হবে না, কয় না আপনি বিচার করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যে তার খোলা যেই তরবারিটা আছে, তরবারি নিয়ে আইসা একটা টান মাইরা তার গর্দান ফেলে দিছেন, জমিনের ভিতরে পড়ে গেছেন। জমিনে পড়ে যাওয়ার পর সে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তার যে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন রাসূলের দরবারে আবার সুপারিশ করলেন, মামলা দায়ের করলেন ওমরের বিরুদ্ধে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আইন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজনকে হত্যা করে ফেলেছেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বিচার দিবেন। এই বিচার তার মন মতো হয় নাই দেখাও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার গর্দানটা ফেলে দিয়েছেন। কারণ ওমর এই জন্য গর্দান ফেলে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার তোমরা মানো নাই, তার মানে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো না। আমাদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ কম, কথা বলেন ঠিক কিনা? আজকাল আমাদের দাড়ির কোনো খোঁজ খবর নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের বয়স প্রায় শেষের দিকে, তারপরও আমরা দাড়ির দিকে খেয়াল নজর রাখি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাড়িতে খুর লাগাইল সে সব আমি নবীর গলায় ছুরি লাগাইল। এই জন্য রাসূলের আদর্শ ধরে রাখা দরকার আছে কি নাই? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা ধরে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা আমাদের জীবনটা চালাই, তাহলে আমাদের শেষ আখিরাত যেটা সেটা হবে সুন্দর, কথা বলেন ঠিক কিনা? আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ না করি, তাহলে ওই পুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেককেই পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের নিচে দোজখ স্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে বান্দা, পুলসিরাত এমন এক রাস্তা হবে, যে রাস্তা হবে এমন ধারালো রাস্তা, এমন চিকন রাস্তা, তুমি যদি আমল করে দুনিয়া থেকে আসো তাহলে তোমার জন্য এই রাস্তা সহজ হয়ে যাবে। আর যদি তুমি দুনিয়াতে আমল না নিয়ে আসো, তাহলে কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুলের মধ্যে তোমার শরীর কেটে কেটে তুমি দোজখের ভিতরে পড়ে যাইবা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলে গেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা আমল করো, অল্প আমল করো, তারপরও ভালোভাবে আমল করো। যদি আমাদের ভিতরে কোনো ধরনের আমল নাই থাকে, তাহলে আমরা সেই পুলসিরাতের পুল পার হতে পারবো না, কেটে কেটে জাহান্নামে পড়ে যাব। ওই পুলসিরাতের পুলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করছেন। এবং আপনার আমার ভিতরে এটাও নাই যে পুলসিরাতের পুল পার হওয়া লাগবে। এটা যদি কোনো বান্দার ভিতরে একবার আনে যে পুলসিরাতের নিচে দোজখ স্থাপন করা হবে,
পুলসিরাতের পুল হবে চুলের চেয়ে চিকন রাস্তা, হীরার চেয়েও ঢালো রাস্তা। ওই রাস্তা কিভাবে পার হব? আপনার আমার আমল যদি থাকে তাহলে মিনিশেই আমরা রাস্তা পার হয়ে যাব। আর যদি আমল না ঠিক থাকে কেটে 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 আমরা দোজখের ভিতরে পড়ে যাব। পুলসিরাতের ভয়ে আমাদের চোখে কখনো পানি আসে না, কিন্তু দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সর্বোচ্চ জান্নাতের সার্টিফিকেট পাওয়া লোকগুলাও সেই পুলসিরাতের ভয়ে কান্না করেন, কিভাবে পুলসিরাত পার হব, কিভাবে পার হব। এমন হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে কে কোথায় আছো? ও আমার সাহাবীরা শোনো, মুতার যুদ্ধে যাওয়া লাগবে। মুতার যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তুমি 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 তিনজনকে এইভাবে বললেন, তোমরা তিনজন হবে আমির, তোমরা তিনজন, তোমার তিনজনের মধ্যে তিনজনেই শহীদ হয়ে যাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমরা ভালো করে শোনো, তোমাদের তিনজনকে নিযুক্ত করে দেওয়া হলো আমির হিসেবে। প্রথমে তুমি, তারপরে তুমি, তারপরে তুমি। তোমরা তিনজন আমিরের দায়িত্ব পালন করবা। আমিরের দায়িত্ব যখন তোমরা পালন করবা, আমির যখন তোমরা হয়ে যাইবা, তখন তোমরা যুদ্ধে যখন শুরু করবা বিসমিল্লাহ বলে শুরু করবা। এই ঘোষণা যখন দিয়ে দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারেসাকে ডাকতে বলেন, যায়েদ ইবনে হারেসা, তুমি এদিকে আসো। তুমি হবে মুতার যুদ্ধের সর্বপ্রথম আমির এবং তুমি সর্বপ্রথম শহীদ হইবা। তারপর হযরত জাফর ইবনে আবু তালিবকে ডাকতে বলেন, জাফর ইবনে আবু তালিব, তুমি 2 নাম্বার শহীদ, 2 নাম্বার আমির হইবা। 3 নাম্বার হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তুমি হবে 3 নাম্বার শহীদ, 3 নাম্বার আমির। বলতেছে, আচ্ছা ঠিক আছে, সকলেই যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। সকলেই যার যার ঘরের ভিতরে চলে গেলাম। যায়েদ ইবনে হারেসা ঘরের ভিতরে চলে গেলাম। ঘরের ভিতরে যা বলে, বিবি কে কোথায় আছো, বের হয়ে আসো, একটু সাক্ষাৎ করে যাই, একটু সাক্ষাৎ করে যাই, জীবনের শেষ সাক্ষাৎ তোমাদের সাথে করে যাই। কারণ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কিয়ামতে, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, এই জন্য শেষ সাক্ষাৎ, শেষ দেখা করার জন্য তোমাদের কাছে চলে আসছি। যায়েদ ইবনে হারেসা বিবির কাছ থেকে, ছেলের কাছ থেকে, মার কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নেয়। অপরদিকে আবু তালিব, যায়েদ ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। যায়েদ ইবনে আবু তালিব ঘরের ভিতরে যায় সকলের কাছ থেকে বিদায় নিয়ে আসলেন, বললেন, শেষ বিদায়, জীবনের শেষ বিদায়, কারণ তোমাদের সাথে দুনিয়াতে আর দেখা হইবে না, তোমাদের সাথে দেখা হবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সঠিক পর্যায়ে, সঠিক রাস্তায় রেখে থাকেন, তাহলে জান্নাতে আমাদের দেখা হবে। অপরদিকে আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তা সেও বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে রওয়াহা সকলকে ডাকিয়া বলেন যে, শেষ দেখা করার জন্য আসছি, শেষ দেখা তোমাদের সাথে, এটাই দুনিয়াতে আর তোমাদের সাথে দেখা হবে না, দেখা হবে জান্নাতি। সকলেই সকলের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রস্তুত তো? সকলে বলে, আমরা প্রস্তুত। সকলে রওনা হয়েছে মুতারের যুদ্ধের দিকে, মুতার স্থানের দিকে রওনা হয়ে গেছেন, বের হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা সকলেই বের হয়ে গেলেন। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে রওয়াহার প্রচন্ড কান্না, চিৎকার করে কান্না করে
আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে সকলেই জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তুমি কেন কাঁদতেছ? তোমার কি যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা নাই? তুমি কি শাহাদাতের ভয়ে কান্না করতেছ? আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ডাক দিয়া বলেন, না না না, আমি আমার বিবির জন্য, আমি আমার মার জন্য, আমি আমার পরিবারের জন্য কান্না করি না, আমি এই জন্য কান্না করি। রাসূল তো বলে দিলেন আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমার শহীদটা কেমন হবে? আমি আমার শহীদের মর্যাদা দিয়া কি আমি ওই ফুলসিরাতের পুল পার হতে পারবো কিনা? দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে ফুলসিরাতের পুল পার হওয়ার কি জজবা, কি তাকওয়া তাদের ভিতরে ছিল। আমাদের ভিতরে কোনো তাকওয়া নাই, আমাদের তো নামাজের কোনো খোঁজ খবর নাই। নামাজ পড়লো মাঝে মাঝে শুক্রবার পরে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে রওয়াহা প্রচন্ড কান্না করতেছে, জোরে জোরে কান্না করেন। সকলেই যখন জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলতেছে, আমি দুনিয়ার কোনো কারোর জন্য কান্না করি না, শহীদ হয়ে যাব এই জন্য কান্না করি না, আমি কান্না করি আমি ওই ফুলসিরাতের পুল পার হতে পারবো কিনা, আমি আমার শহীদের মর্যাদা দিয়া ফুলসিরাতের পুল আমি পার হতে পারবো কিনা, এই জন্য আমি ভয়ে কান্না করতেছি। সাহাবায়ে কেরামের ভিতরেও ফুলসিরাতের ভয়, কিন্তু আপনার আমার ভিতরে ফুলসিরাতের ভয় নাই। দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেন তার কিতাবের ভিতরে এরকম একটা ঘটনা উল্লেখ করেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এমন এক লোক ছিল, এক বাদশা ছিল, ন্যায়পরায়ণ বাদশা। আব্দুল আজিজের বয়ে ইতিহাসের পাতার ভিতরে আসে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি অষ্টম খলিফাতুল মুসলিমিন ছিলেন, কিন্তু তার শাসন এমন ছিল, এই শাসন বলে তাকে পঞ্চম খলিফা বলা হয়। ইসলামের ইতিহাসে তিনি পঞ্চম খলিফা তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন যে আমি আমার দাসীকে সহ নামাজে দাঁড়াইলাম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সে এমন ন্যায়পরায়ণ বাচ্চা ছিল, তার ভয়ে ওই সময় বাঘ এবং হরিণ একসাথে পানি খাইতো, বাঘ হরিণকে আক্রমণ করতো না, এমন ন্যায়পরায়ণ বাচ্চা ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। যে তার যুগে এমন ছিল, সে যে রাজপ্রাসাদে থাকতো ওই প্রাসাদ একটু রাস্তার ভিতরে পড়ে গেছিল। এক পথচারী আয়েশা বলে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ও বাচ্চা, আপনার যে প্রাসাদ, এই প্রাসাদ আমার রাস্তার ভিতরে পড়ে গেছেন। সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে লেবার ডাক দিয়া তার সেই প্রাসাদ ভেঙে দিলেন। এমন ন্যায়পরায়ণ বাচ্চা ছিল, সে বলতেছে যে তার ভিতরে এমন জজবা ছিল, এমন জজবা, সে বিচার করতো, এমন রায় দিত যে আত্মীয় স্বজন দেখতো না। আত্মীয় স্বজন যদি রং পথে থাকতো, ভুল পথে থাকতো, আত্মীয় স্বজনের বিপরীত তার রায় চলে আসতো। সে কাউকে পরোয়া করে রায় দিত না, আমার আত্মীয় হয় এই জন্য আমি তার পক্ষে রায় দিব, এরকম বাচ্চা তিনি ছিল না। তিনি ছিল একজন ন্যায়পরায়ণ বাচ্চা। একবার তার কাছে মামলা দায়ের করা হলো। এক লোক আইসা মামলা দায়ের করলো, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আপনার দরবারে একটা বিচার নিয়ে আসছি। বিচার হলো আপনার অমুক আত্মীয় আমার জমিন দখল করে রাখছেন,
কিন্তু আমার জমিন আমাকে বক্ষণ করতে দেয় না, আমাকে কোনো তার হস্তক্ষেপ করতে দেয় না। বাদশা ডাক দিয়া বলে, তুমি যদি প্রমাণ পেশ করতে পারো তাহলে রায় তোমার পক্ষে চলে আসবে। এই কথা বলার পর ওই ব্যক্তি তার বিপরীত প্রমাণ পেশ করলো। সাথে সাথেই তিনি রায় দিয়া দিল যে এটা আমার আত্মীয় না, এটা তোমার। সাথে সাথে কার্যকর হয়ে গেল। সকল লোক ডাক দিয়া বলে, আপনি চাইলে তো পারতেন আপনার আত্মীয় পক্ষে রায় দিতে। তিনি বলেন, আমি যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার হাসরের ময়দানে দাঁড়ায় যাব, আল্লাহ তাআলা যদি আমারে প্রশ্ন করে যে কোন কারণে আমি রায়টা আমার আত্মীয়র পক্ষে দিছি, তখন আমি কি জবাব দিব? তাকওয়া তাকে এই কাজ করতে দেয় নাই, ন্যায় বিচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজন দেখার প্রয়োজন বোধ মনে করে নাই, কিন্তু আমাদের সমাজে যে বিচারক আছে, যারা গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের আত্মীয় স্বজন যদি রং পথে থাকে, ভুল পথেও থাকে, তারপরও কিভাবে যিনি রায় তাদের পক্ষে আসা যায়? কথা বলেন ঠিক কিনা? রায় আসে কি আসে না? এটা আমাদের সমাজে বাস্তব রূপ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এটা বাস্তব রূপ যে আমাদের পরিচিত কেউ থাকলে আমরা সাথে সাথেই আমাদের পরিচিত আত্মীয় স্বজনের কাছে রায় দিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? যে মামলা দায়ের করছে তার পক্ষে কোনো রায় আমরা দেই না। আমরা হক, আমরা ন্যায় বিচার করতে পারি না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আমাদের সমাজে ন্যায় বিচার বলতেও নাই। কিন্তু দেখেন, আল্লাহ তাআলার ভয়ে তার ভিতরে আত্মীয়র পক্ষে রায় দেওয়ার মতো কোনো অনুমতি তার পক্ষে নাই। তার যে বিবি ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির বিবিও, তার যে গয়নাগাটি ছিল, ধন সম্পদ ছিল, সব সম্পদ সরকারের ছিল, রাজপ্রাসাদের ছিল। তিনি যখন ঘোষণা করলেন কোন সরকারি তহবিল থেকে কেউ কোনো কিছু নিতে পারবে না, সাথে সাথেই তার বিবির কাছে যেই জিনিসপত্রগুলো ছিল, যেই গয়নাগাটিগুলো ছিল, সাথে সাথেই সরকারের কাছে হস্তক্ষেপ করেছে, রাজপ্রাসাদে হস্তক্ষেপ করেছে। এমন ন্যায়পরায়ণ বাদশা ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইহইয়া উলুদ্দিনের ভিতরে আল্লামা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এমন ছিল, তিনি যখন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়াইতো, তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর সময় তার একজন দাসী ছিল, দাসী তার নামাজের আগে ওযুর পানির ব্যবস্থা করে দিত। ওযুর পানি যখন ব্যবস্থা করে দিত, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ভালোভাবে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইতো। ওই জামানা এমন ছিল, ওই জামানার ভিতরে এই প্রচলন ছিল, দাস দাসীর প্রচলন ছিল। কোন কাফেরদের সাথে যদি যুদ্ধ বিদ্রোহ হইতো, মুসলমান যদি জয় লাভ করত, তাহলে ওই কাফেরদের ভিতরে দাস দাসী থাকলে সব মুসলমানের আয়ত্ত চলে আসতো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একজন দাসী ছিল, দাসী ওমর ইবনে আব্দুল আজিজের সমস্ত কাজ করে দিত, ওযুর পানিও বানায় দিত, ওযুর পানি ঠিক করে দিত। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওই পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে। প্রতিদিন নামাজ পড়ে। একদিন তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর দাসী পিছন থেকে নামাজ পড়ে। খলিফাতুল মুসলিমিন
ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ লম্বা করে পড়েন। রাতের নামাজ বড় লম্বা হয়, রাতের নামাজ অনেক লম্বা করে পড়েন। দাসী পিছন থেকে অল্প অল্প করে নামাজ পড়ে দাসী পিছনে শুয়া পড়ছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার নামাজ শেষ করে দেখে পিছন দিকে তাকায়া যে দাসী ঘুমায় গেছে। নামাজ শেষ করে দাসী ওই স্থানে ঘুমায় গেছে। দাসী যখন ঘুমায় গেছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সে আবার সামনে দিক ফিরে তার যে আমলগুলা আছে, তাসবিহ তাসলিল গুলা আছে, ওইগুলা পড়তে শুরু করলেন। পড়তে পড়তে এমন সময় পিছন থেকে এমন চিল্লানির আওয়াজ শুনলেন, কান্নাকাটির আওয়াজ শুনলেন। ওই যে দাসী পিছনে ঘুমায় গেছে, ঘুমের মধ্যে দাসী স্বপ্ন দেখে যে পুলসিরাত কায়েম হয়ে গেছে, এই জন্য চিল্লানি দিছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি পিছন দিকে ঘুরলেন। ঘোরার পর দাসীকে বলতেছে, দাসী কি হয়েছে, তুমি কেন চিৎকার করলা, কেন চিৎকার করলা? ওমর ইবনে আব্দুল আজিজ এই কথা বলার পর দাসী বলে যে আমি ঘুমায় গেছিলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি পুলসিরাত কায়েম হয়ে গেছে। পুলসিরাত কায়েম হয়ে গেছে, আমি দেখতেছি পুলসিরাতের পুলের মধ্যে সকলকে হাজির করা হইতেছে, সকলকে হাজির করা হইতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দাসীকে বলে, দাসী তুমি কি দেখলা বলো? দাসী বলতেছে, আমি দেখতেছি যে পুলসিরাতের পুল কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পুলসিরাতের পুলের ওই পাশে রাখছেন জান্নাত, আর পুলসিরাতের নিচে রাখছেন দোজখ। যে ব্যক্তি দুনিয়াতে আমল নিয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুলসিরাতের পুল নিমিষেই পার করে দিবেন। আর যে ব্যক্তি আমল ছাড়া যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেটে 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 দোজখে পইরা যাইবে। দাসী ডাক দিয়া বলে যে আমি দেখতেছি যে পুলসিরাতের পুলের মধ্যে আপনার পূর্বে যেই বাদশা ছিল, বাদশাকে ডাকা হইল আব্দুল মালিক বিন মারওয়ান। আব্দুল মালিক বিন মারওয়ানকে পুলসিরাতের পুলের উপর ডাকা হলো। সে পুলসিরাত পার হওয়ার জন্য রওনা দিল। দু এক কদম পার হয়ে কেটে 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 জাহান্নামে পড়ে গেছে, দোজখের আগুনের ভিতরে পড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ঘাবড়ায় গেলেন, কি বলতেছে? দাসী তারপরে বলতেছে যে তারপরে দেখলাম অপর এক বাদশাকে ডাকা হইল। সেই বাদশাহ ওয়ালিদ বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হইল পুলসিরাতের পুলের উপর। সেও দুই এক কদম অগ্রসর হইল, সামনের দিকে চলে গেলাম। ক্ষণিকের ভিতরে দেখি সেও কেটে 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 দোজখের আগুনে পড়ে গেছেন। এই কথা যখন শুনলেন, শোনার পর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ঘেমে গেলেন। ঘাম ঝরতেছে শরীর থেকে। কি ভয়ানক স্বপ্ন! পুলসিরাত কায়েম হয়ে গেছে, পুলসিরাতের মধ্যে কেটে 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 দোজখের ভিতরে সকলেই পইরা যাইতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, দাসী তারপর কি দেখলা বলো? দাসী বলে, তারপর আমি দেখলাম সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। পুলসিরাতের উপরে সেও আসলো, দু এক কদম সামনের দিকে অগ্রসর হইল, কিন্তু সেও কেটে 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 দোজখের আগুনের ভিতরে পড়ে গেল। খলিফাতুল মুসলিমিন আরো ঘাবড়ায় গেলেন যে দাসী তারপর তুমি কি দেখলা? দাসী বলে, তারপর আমি দেখলাম যে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে ডাকা হইল।
দাসী যখন এই কথা বললেন, বলার সাথে সাথে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছেন, অজ্ঞান হয়ে পড়ে গেছেন, অজ্ঞান হয়ে পড়ে গেছেন। দাসী তার কানের কাছে আইসা বলেন, কি হইল বাদশা, কি হইল, আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন কেন? বারবার তাকে জাগ্রত করার জন্য, জ্ঞান ফেরানোর জন্য ডাকা হইতেছে, জ্ঞান ফিরে না। দাসী বলতেছে যে খোদার কসম খলিফাতুল মুসলিমিন শুনে রাখেন, আমি দেখতেছি যে সর্বশেষ আপনাকে ডাকা হয়েছে পুলসিরাতের পুলের উপর। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে পুলসিরাতের উপর নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনি ভয়ে ভয়ে ভীতি অবস্থায় পুলসিরাতের পুলের উপর দাঁড়ালেন। আর আল্লাহ তাআলার তাকওয়া, আপনার ভিতরে যে তাকওয়া আছে, তাকওয়া আপনাকে জান্নাতে পৌঁছায়া দিছি। খলিফাতুল মুসলিমিনের এখনো জ্ঞান ফিরে নাই। খলিফাতুল মুসলিমিন বলেন, জ্ঞান ফেরার পর দাসী, তারপর তো বললা না আমাকে হাজির করা হয়েছে, তারপর কি হয়েছে? দাসী ডাক দিয়া বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তারপর আমি দেখতেছি যে আপনাকে পুলসিরাতের পুলের উপর দাঁড় করানো হয়েছে। পুলসিরাতের পুলের উপর আপনাকে যখন দাঁড় করানো হয়েছে, আপনি ভয়ে ভয়ে পুলসিরাতের পুলের উপর দাঁড়াইছেন। আর আপনার ভিতরে যে তাকওয়া, শুধু পুলসিরাতের কথা শুনে যে অজ্ঞান হয়ে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আল্লাহ তাআলার ভিতরে, আপনার ভিতরে তাকওয়া থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুলসিরাতের পুল আপনাকে মিনিশেই পার করে দিছি। ন্যায়পরায়ণ বাদশা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুলসিরাতের পুল পার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা যারা একটু ক্ষমতা পাইছো, যেই জায়গায় তোমরা বিচার করবা, ন্যায় বিচার করবা, কি বিচার? ন্যায় বিচার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ন্যায় বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দিবেন। ন্যায় বিচার যারা করবে দুনিয়ার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দিবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ পারবো তো, যেখানে আমরা টুকটাক বিচার করি, আমরা ন্যায় সঙ্গত বিচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা হইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুক এবং সকলের ভিতরেই আখিরাতমুখী হওয়ার যে পুলসিরাতের পুল আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন, যে পুল আপনার আমার জন্য হয়ে যাবে কাল। ওই পুলে যদি আমরা আমল না নিয়ে যাই, তাহলে বলেন যে ওই পুল আপনার জন্য কাল হয়ে যাবে, আর কাল হয়ে আপনি কেটে কেটে দোজখের ভিতরে পড়বেন। আর যদি আপনি আমল নিয়ে যান, তাহলে মিনিশেই পুলসিরাতের পুল পার হয়ে জান্নাতে চলে যাবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা অবশ্যই আমাদের যেই কাজগুলো আছে, দিনের বেলায় রাতের বেলায় যে কাজগুলো আছে, রাতের আধারে মনের ভিতরে যে কাজগুলো আছে, সেই কাজগুলো আল্লাহ তাআলার রাসূলের অনুকরণে করা। পারবো তো ইনশাআল্লাহ? ন্যায় সঙ্গত কথা বলা, ন্যায় সঙ্গত বিচার করা, এবং পাশাপাশি আমাদের হুকুম দেওয়া হয়েছে যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। নামাজের হুকুম দেওয়া হয়েছে, কিন্তু একই আলোচনা বারবার করা সত্ত্বেও এখনো আমাদের ভিতরে পরিবর্তন আসে নাই, এখনো নামাজের কোনো আমাদের গুরুত্ব আমাদের ভিতরে আসে নাই। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করা লাগবে। তুমি দায়িত্বে ছিলে, তুমি কেন নামাজের হুকুম বলো নাই? তুমি কেন নামাজের আদেশ করো নাই? তুমি কেন নামাজের হুকুম আহকাম সম্পর্কে বলো নাই? আমি আপনাদেরকে বলে দিলাম, দায় মুক্ত হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব। নামাজের হিসাব যদি আমরা ঠিকঠাক দিতে পারি, অন্যান্য যে আমলগুলো আছে, কার্যকলাপগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নামাজের হিসাব যদি বান্দা ঠিকঠাক দিতে পারে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমরা যারা এখনো নামাজে পাবন্দী হতে পারি নাই, এখনো আমরা যারা বেনামাজি অবস্থায় আছি, ভাই দুস্থ বুজুর্গ,
বেনামাজি অবস্থায় যদি আমি আর আপনি কবরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কবর আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। কবর তো এমনি ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর আপনার জন্য হয়ে যাবে। এই জন্য আমল নিয়া, নামাজ নিয়া, যাকাত নিয়া, হজ নিয়া, যেই নেক কাজগুলো আছে সওয়াব নিয়া আমরা কবরে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নেক আমল এবং নেক যেই বিষয়গুলো আছে সব কিছু নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নতুন মসজিদের কাজ চলমান, আমরা সকলেই জানি, আমরা জানি এটাও আমাদের সকলেরই বেতন হয়েছে, আমাদের সকলেরই হাত ভরা। আমরা নিজেদের পক্ষ থেকে বলি, হুজুর আমার মা দুনিয়াতে নাই, হুজুর আমার বাবা দুনিয়াতে নাই, আমার মার জন্য, আমার বাবার জন্য আমি আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য মসজিদে 1000 টাকা দিলাম। সবার হাত কিন্তু ভরা। দু একদিন হয়েছে, বেতন হয়েছে, হাত খালি হয় নাই। একটু ভিতর থেকে বলি, দিলটাকে নরম করে বলি যে আমার তো একদিন কিয়ামতের ময়দানে হাজির হওয়া লাগবে, আমার তো ওই কবরে যাওয়া লাগবে। আমার মা তো আমার জন্য এত কিছু করে গেছেন, আমার বাবা তো আমার জন্য এত কিছু করে গেছেন, আমি কি করলাম? কোরআন শরীফ খতম দেওয়া হয়েছে, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার খতমকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, একটু কষ্ট করে বলি, দিলটাকে একটু নরম করে বলি, মা বাবার কথা একটু চিন্তা করি, তারা কবরের কি অবস্থায় আছে। ওই কবর ভয়ঙ্কর কবর, ওই কবরের ভিতরে পোকামাকড়, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ নিযুক্ত করে রাখেন। কার জন্য? বেনামাজি, বেআমলদার, বেনেককারের জন্য। আর যদি আমি আর আপনি যদি দুনিয়াতে কোনো সওয়াবের কাজ, কোনো ভালো কাজ করে যেতে পারি, তাহলে আপনার আমার জন্য কবর হবে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য, আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য মা বাবার কবরকে আল্লাহ রব্বুল আলামিনের সহবতে জান্নাতের আশায় একটু কষ্ট করে বলি যে হুজুর আমি আমার মার জন্য, আমার বাবার জন্য 1000 টাকা দিলাম। নাই কেউ আর? দু একজন বলি ইনশাআল্লাহ সকলের কাছেই টাকা আছে। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, খালি হাতে কবর দেশে চলিলাম। ধন সম্পদের মায়ায় আমি আপনি পড়ে আছি, কিন্তু দেখেন আপনার আমার রূহটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করে নেবেন, সাথে সাথে আপনার আমার নাম হয়ে যাবে লাশ। ওই লাশকে মানুষ দেখে ভয় পায়। ওই কবরে রাখার পর আপনি আর আমি খুব অসহায়। আপনার আমার যদি নেক আমল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কবরকে সুন্দর করে দেয়। নিজের কবরকে সুন্দর করার জন্য, নিজের কবরে সদকায়ে জারিয়া পাঠানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মরণের পর মানুষের সকল কবরের ভিতরে আমল নামা সবকিছু বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। তার মধ্যে একটা আমল হলো যে সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ করে গেল। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত রাস্তাঘাট থাকবে, ততদিন পর্যন্ত তার কবরে সদকায়ে জারিয়ার আমল যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আপনার আমার 500-1000 টাকায় মসজিদে উন্নয়নমূলক কাজ হলো, আপনার আমার টাকায় মসজিদ উন্নত হলো। যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, আর এই মসজিদ ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আমি আর আপনি থাকতে পারবো না, কবরবাসী হয়ে যাব। কবরবাসী হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় এই মসজিদ দান করার কারণে, এই মসজিদ থাকার কারণে সদকায়ে জারিয়ার আমল পাঠাইতেই থাকবেন, পাঠাইতেই থাকবেন। যতজন এখানে নামাজ পড়বে, সিজদা দিবে, রুকু করবে, দোয়া করবে, তার নামাজের উসিলায় আপনার কবরে এর সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এই জন্য মনটাকে নরম করে একটু বলি যে আমার মার জন্য, আমার বাবার জন্য, আমার কবরের জন্য আমি 1000 টাকা দিলাম। 1000 না পারলে 500 বলি, আমি 500 টাকা দিলাম।
সবার হাতে টাকা আছে। শয়তান বলে যে দান করিস না, দান করিস না, দান করলে ধন কমে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দান করলে তার বালা মুসিবত দূর হয়। কি দূর হয়? বালা মুসিবত দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যদি আপনি দান করেন, আপনার বড় বড় বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। 500 টাকা বলি, কেউ নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমরা যারা সুন্নত পড়ি নেই, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ি নেই।